আমরা এখানে যারা আছি সবাই মুমিন, কিন্তু মুসলমান হইতে পারলাম না। আপনাদের চিন্তা হুজুর এই কথা তো জীবনে আর শুনি নাই, আজকে শুনে যান। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানকে বাস্তবায়ন করা বড় কঠিন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় কলমা মুখস্থ করে পড়ে লাইছেন, আপনি মনে করছেন আপনি ঈমানদার হয়ে গেছেন। মুসলমান হতে গেলে আপনি সারাটা জিন্দেগিতে আল্লাহ এবং তার রাসূল যেই কাজ করলে খুশি হয় এই কাজ আপনি করতে হবে। আবার আপনি বলেন, যদি আপনি সকালবেলা উঠে নামাজ না পড়েন আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? কথা কইন সবাই, খুশি হয় না বেজার হয়? তো এখানে তো অনেক মানুষ আছে যে ফজরের নামাজ পড়ছেন না, অনেক মানুষ আছে। তো আল্লাহ তো আপনি বেজার করে ফেলছেন, তো জান্নাতের মালিক কে? হ্যাঁ, কথা বলতে হবে তো সবাই, জুড়ে বললেন জান্নাতের মালিক কে? এখন আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? তা আপনি যে বেড়ায় জান্নাতের মালিক এবারে বেজার করাইয়া আপনি জান্নাতে যাবেন কে? বেড়াও তো এটা সহজ কথা না। আপনি হেবেড়ার গাছের তো করে জলফাই নিবেন, তো এবারে খুশি করাইয়াও তো নেওয়ান লাগবো। আপনি যদি করতে পারেন দুইটা ফিটা দিয়ে দুটো জলফাই নেই, এবারে কথা তুই ফিডাও দিবি আবার জলফাইও নিবি, কি কথা? তাইলে আপনি পারবেন না। তা আল্লাহরে আপনি বেজার করবেন, আল্লাহরে রাগান্বিত করবেন, এরপরে আবার কইবেন যে আমি আল্লাহর জান্নাতে যেতাম, সেটা হইব কেন? আপনি যখন মানুষটারে খুশি করবেন তখন মানুষটা আপনার আদর করবে, যত্ন করবে, ঘরের ভিতরে নিয়ে খাওয়াবে। মানুষটার যদি ঝগড়া হয় আপনিও তার সাথে কথা কন না, সেও আপনার সাথে কথা কয় না, তো আর হইল কেমনে? তাইলে তো আগানোর আর কোনো লাইন নাই, আগানো তো আর গেল না। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই জন্য ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হতে হলে দাড়ি থাকতে হবে, মুসলমান থাকতে হলে টুপি মাথায় দিতে হইব, মুসলমান থাকতে হলে আপনার পাঞ্জাবি পরতে হবে। আমরা তো দূরে বুঝি, দেখলে হুজুরে আইতে আছে, টুপি আছে, দাড়ি আছে, ছেলে বসাই দেন না একটু টান দিয়া। সব কথা কি বলা লাগে? আল্লাহ বিবেক বিবেচনা কিছু দিছে না? হ্যাঁ বসা ছেলে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান হইতে গেলে আপনি যেমন কিছু কিছু কাজ করা লাগে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, এক দল হইল পুরুষ আর এক দল হইল মহিলা। এখন আমি আপনার কেমনে চিনাইতাম কোনটা পুরুষ কোনটা মহিলা? মহিলার ভিতরে কিছু চিহ্ন আছে, এটা দেখলেই বোঝা যায় মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী, যে থাকে ভিতর বাড়ি। বলো সুবহানাল্লাহ। এখন নাকে ফুল নাই, কানে দুল নাই, গলাত মালা, এত বালা নাই, গলাত মালা নাই, লম্বা চুল নাই, তখন এইটা যে বেড়ায় এটার লেগে সাইনবোর্ড লাগান লাগতো না, যেহেতু এবারে বেডি না এমনি বেড়া, ঠিক কিনা কও? এখন সহজ ওয়াজ, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। যেহেতু এবারে বেডি না, তো এরপরে কিতা? তো এবার বেড়া, এটাকে আবার জিগান লাগে নি এরপরে কিতা? যে হুজুর এবারে বেডি না হইলে কিতা? এটা তো বেড়া আর কি। এবারে যদি কাফের না হয় তো এবারে মুসলমান, আবার এবারে যদি মুসলমান হয় তাইলে এবারে কাফের না। কিন্তু আফসুস কি জানেন, আমাদের দেশে মুসলমানের ভিতরে কাফেরের চিহ্ন আছে, আবার কাফেরের ভিতরে মুসলমানের চিহ্ন আছে। এখন যেমন বেড়াইতের ভিতরে বেড়িয়াইতের অনেক চিহ্ন আছে। অনেক বেড়াইত দেখবেন লম্বা লম্বা চুল রাহে, আপনি গান জাতিয়া ধরে রয়েছেন, ভাবি আছেন নেওয়ালা চাইয়ে দেন ভাই সাহেব, ঠিক কিনা আসেন? এরকম লম্বা চুল, তো চক্কর বক্কর ইয়া ফিন্দা, লুঙ্গি ফিন্দা, চক্কর বক্কর শার্ট গাও দিয়ে আটতে আছে, ফিসি দিয়া ফুরা তারে বেড়িয়েতের মতো গিয়াকে ভাবি কার না ভাই, বুঝা যায় না বেড়া না বেডি। আবার অনেক বেরিয়ে দেখবেন আপনি চিনবেনই না, যদি সে না স্বীকার করে আপনি বুঝবেন না এটা যে ফলাফায়। এই জিন্সের প্যান্ট ফিন্দাই রাখছে,
এরপরে ক্যাটস পিন্ধাই রাখছে, শার্ট গা দোয়াই রাখছে, বয় কাট চুল কাটতে রাখছে শুধু করে। তো শুধু ফলাফলেরও দাড়ি মুছ নাই, তো তাইরও তো দাড়ি মুছ নাই, চুল কাটতে রাখছে, বেড়াইতের মতো প্যান্ট ফিরে রাখছে, শার্ট ফিরে রাখছে। এটা দেখলে বুঝায় জানে এটা যে মাইয়া আসলে বেড়া, ঠিক কিনা কন? আসলে মাইয়া সাজাই রাখছে বেড়াইতের মতো, আসলে বেড়াই সাজাই রাখছে মাইয়া পানের মতো। আমরা ইসলামটার ওই কারবার হইছে, আসলে মুসলমান সাজ্জা রইছে কাফের, আসলে কাফের কিছু নমুনা ধরে রইছে মুসলমানের, ঠিক কিনা কন? কাফের। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাফের, হিন্দু, তে দাড়ি রাখছে, অনেক জায়গায় টুপিও মাথার দৈন্য ছবিও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো লম্বা দাড়ি রাখছে। আপনি যদি আমি যদি এখন কই দাড়ি রাখলে মুসলমান, তো রবীন্দ্রনাথ ঠাকুরেও তো আপনি মুসলমান স্বীকার করুন লাগে। কিন্তু এইরকম না বিষয়টা। বিষয়টা হলো এটা হলো মুসলমানের চিহ্ন, শেয়ার, এটা হলো আলামত যে দাড়ি টুপি পাঞ্জাবি, হিন্দুরাও পাঞ্জাবি গাও দেয়, হিন্দুরাও টুপি জিন্না টুপি মাথার দেয়, তারপর গান্ধী টুপি মাথার দেয়, তারপরে গিয়া মুদিয়ে পাঞ্জাবি তো সবসময় পাঞ্জাবি গাও দেয়, ফতুয়া গাও দেয়, আবার মুদিও তো লম্বা দাড়িও রাখছি। এটা বুঝার কোনো জু নাই এবারে হিন্দু না মুসলমান। তাইলে বুঝনের চিহ্ন কি? বুঝনের চিহ্ন হইলো তুমি যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তুমি মুসলমান না কাফের চিনার জন্য তোমার চিহ্ন হইলো তোমার নামাজ, ঠিক কিনা? সহজ হিসাব। এখন যে আপনি যে ফজরের নামাজ পড়লেন না, এই যে আজ যে ফজরের নামাজ পড়লেন না, ওখান যাই মাহফিলও বইয়া লাইলেন, ওখান আপনার আমি কিতা কইতাম আপনি কোন? আপনি মুসলমানের ফুত, আপনার আব্বা মুসলমান, আপনার আম্মা মুসলমান। একবার আমি জিজ্ঞাসলাম, একবার আরে নামাজ পড়েননি? আমরা বাড়ির ঘাড়াত মসজিদ। আমি আপনি জিগাই কিতা কোন কিতা? মসজিদের সামনে দিয়া বাজারও যাওয়ান লাগে। আব্বাই মসজিদের টেহা দিছে, দাদায় খেত দিয়া গেছে। আব্বা আপনার আব্বাই খেত দিয়া গে, দাদায় টেহা খেত দিয়া গেছে, আব্বাই টেহা দিছে, মসজিদের সামনে দিয়া দেন। আমি একটাও জিগাইছি না, জিগাইছি আপনার নামাজ পড়েন কিনা, ঠিক কিনা? যে আপনারা তো বাড়ির বেড়াতে মসজিদ, তো নামাজ পড়লেন না, লাভ হইল কি? বাড়ির গাড়াত মসজিদ দিয়া কি করবেন? আল্লাহ তো কেয়ামতের ময়দানে জিগাইতো না, কার কার গাড়ির বাড়ির গাড়াত মসজিদ তারা জান্নাতে যাই গাও, এই কথা আল্লাহ কইতো না। কার কার বাড়ির গাড়ায় মসজিদ, এই কথা বইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমল নামায় দেখবে। আল্লাহ নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে বারবার নামাজ ছেড়ে দেয় মানুষটা মনের অজান্তে কাফের হয়ে যায়, ঠিক কিনা? মনের অজান্তে, কেউ কোন লাগতো না, ফতুয়া দেওয়ার আগে তো কাফের হয়েছে গেল। ও কুদ্দুস চিন্তা করে চললেন। আচ্ছা, এবার কথা হলো আমরা সবাই মুমিন, আমরা সবাই কি? আমরা ইমান। আহা, ঘুমাইলেছেন আপনারা? ওই যে ওনার মতো সাব্যস্ত লোক একবার স্টেজ জুড়ে আবার চাই রয়েছে, হ্যাঁ ওয়াজটা কই করতাম কর, আপনি আমার দিকে আবার চাই দিকে ওয়াজ হইলে আপনি হ্যাঁ কেডা উঠে কেডায় নামে, এটা সাউনের সময় আছে? উনি অসুস্থ মানুষ আসছে, কষ্ট করে বসেন, সবাই করা আমিন। এটা আমার দিকে খেয়াল করে কথা শুনেন, দুই একটা কথা শুই না, আল্লাহ যেন ফায়দা দেয়। তইলে আমরা ইমানদার হওয়ার পরে এক নাম্বার কাজ হলো আমাদের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বারবার কইছে। ওয়াতুজ যাকাত, এরপরে যাকাত দেবা। আল্লাহ বুঝলাম নামাজ পড়াম, যাকাত দেব, এরপরে কি করণ লাগবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজ পড়লা, যাকাত দিলা, এবার 1 মাস রোজা রাখবা। কার কিতা করতাম? আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে হজ করবা। এটি হইল ইমানদারের পরিচয়, মুসলমানের পরিচয়, ঠিক কিনা? আফসোস কি জানেন, আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজ লইয়ার দ্বারে কাছে অনেক অক্কারে সহজ করে কইলে বুঝা লাগবেন। ও বাংলাদেশ মিলাদের ভিতরে কেডায় ক্যাম করে, কেডায় ক্যাম করে না, এইটা লইয়া ফিডাফিডি হইছে নাকি হইছে না? আরে কথা কইেন, আপনি কি মন খারাপ? আমার দিকে ফিরাবন ভালো করে ঘুরান দিয়া। কেডায় মিলাদ পড়ে, কেডায় পড়ে না,
এটা নিয়ে ফিটাফিটি হয়েছে নি, ঝগড়া হয়েছে নি, দুই মসজিদ হয়েছে নি, একটার আরেকটারে দেখতে পারে না এরকম হয়েছে নি, সমাজ মাহফিল দুইটা হয়েছে নি, একটারা ওহাবি হুজুর আনছে আরেকটারা সুন্নি হুজুর আনছে, এই ফিটাফিটি হইতে আছে। মসজিদ আলগা, বাজার বেড়াইয়া আলগা করছে, হেবারার জিয়ার ওহাবির জি বিয়া করছে, সুন্নি হুজুরে কইছে তুই ওহাবির জি লইয়া সংসার করতেছ সারকার হয়ে যাবি, তো জাগাত তালাক দিয়া বইয়া রইস। এমন ফতুয়া আছে ওহাবি যেই গরু ফালে, গরু যে ঘাস খায়, ঘাসের ঘাস খাইয়া যে দুধ হয়, সেই ক্ষেত্রা যদি ওহাবির হয়, সেই দুধ যে খাইব তেও কাফে। সাংঘাতিক গন্যা। নাউজুবিল্লাহ কোন লাগে রে, জোরে কোন লাগে রে, আরে জোরে কোন লাগে ভাই, ওয়াজ আওয়াজে ওয়াজ বলো নাউজুবিল্লাহ আছে নেই কারবা। এবার সিহন কথাটা তাইয়া পড়ি। হ্যাঁ আচ্ছা, এইরকম বাংলাদেশে কোনখানে শুনছেন নি বেনামাজি নামাজি ফিটাফিটি হইছে? তাহলে মিলাদ ফরনটা হইলো ফরজের উপরে দিয়া, আর নামাজ পড়লে পড়বেন না পড়লে না, এটা ফিটাফিটির কিচ্ছু নাই। বিষয়টা কি এরকম? আব্বা আপনি বুঝছেন না, শয়তানে আপনার বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগড়ি বান্ধাইছে। শয়তানে আপনার বুদ্ধি দিছে ফাগড়ি বান্ধন সুন্নত, হ্যাঁ সাইরো ফেল দিয়া দে ফাগড়ির কাপড় টাপড় নাই, বান্ধাম কেমনে? শাশু যত টান দিয়া লুঙ্গিটা খুলে সেরেট করে সিরা ফাগড়ি বানাই লাইছে। আব্বা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ, এটা ঠিক রাখিয়া এরপরে না ফাগড়ি বানবা। তোমার ফরজের লগে খবর নাই, তুমি ফাগড়ি বানতে আসো, তার ভাত খাওয়ানোর লগে দেখা নাই বড়বড়ায় ভিটামিন খাইতে আছে। তার গা খিদায় তার ফ্যাট জ্বললে ফুটে সার খারুইতেছে, খিদায় তার ফ্যাট জ্বললে যায়। আমেরিকার টেবিলে তার বঞ্জা ভাইয়া ভিটামিন আছে, তো সেই ভিটামিন মুটাইয়ে মুটাইয়ে খাইতে আছে, তার কি উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব কি তার সাধারণ ছুটে যাব কথা, ঠিক কিনা খাও? তাহলে ভিটামিন খাওয়ার লাগবো, বাটটার সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা, ভাত খাইবা, রুটি খাইবা, গোস্ত খাইবা, মাছ খাইবা, সামর্থ্যে কুলাইলে ভিটামিন খাইবা। তুমি লুঙ্গি ফরবা, পাঞ্জাবি ফরবা, টুপি মাথার দেবা, এরপরে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা, ঠিক কিনা? একটা ভাগ আছে না, ক্লাস আছে না। ও জুতা যত দাম হোক, জুতার দাম যদি 1 কোটি টাকা হয়, এটাকে মাথা তুলে আরন যাব? আর টুপি যদি 10 টাকা হয়, এটা কি ফাউমুশন যাব? বুঝেন তো ভালাই, মানেন না, এটা না কারবারটা বেশ খারাপ, বুঝেন তো খারাপ না। টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না, জুতা যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না। সুন্নত ফাগড়ি বানবা, আপত্তি নাই, তবে লুঙ্গি খুললা না। তুমি দরুদ পড়বা, জীবনে একবার দরুদ পড়া তোমার উপরে ফরজ। কোনো মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব, এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝালো লাগবো আব্বা, ফাতারে ঠেললে স্বার্থ না। এই দুরুদ মিলাদ লইয়া আমরা দেশ ফিটাফিটি হইল, মসজিদ ভাগ হইল, গ্রাম লাশ পড়ল, মামলা হইল, নামাজ লইয়া জীবনে একটা ধমকা ধমকিও হইল না। ও আব্বা, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের হয়ে যায়, অর্থাৎ নামাজকে অস্বীকার করলে মানুষটা কাফের হয়ে যায়। তোমার নামাজের খবর নাই, মিলাদ লইয়া কেয়াম লইয়া লাডি মাডি চাচতে আসো, জমারা জান দিয়া লাইছে, আরেকবার আইয়া কয় নামাজটা ফেরালো, কয় রাহ তোমার নামাজ, আগে ফিডাফিডি হইব এরপরে নামাজ। কেয়াম লইয়া আগে ফিডাফিডি হইব, এরপরে হইল নামাজ। নাউজুবিল্লাহ কইতেন না? সাদা কাগজে লেখা নাও, সারা জীবন